আসলে ইসলাম সম্পর্কে আমাদের হয়তো অনেকের জানা নেই। আসলে মুসলমানদেরকে বের করা হয়েছে গোটা মানুষের জন্য। এরা শুধু মুসলমান মুত্তাকিন মোমেনদের জন্য নয়, উখরিজাত নাস, সমস্ত মানুষের জন্য। কাজী আমরা চাই যেরকম হাজার বছর ইতিহাস, আমাদের ইতিহাস ঐতিহ্য যেটা ছিল সেটা বজায় থাকবে। এখানে আমাদের হিন্দু মহাজোটের সম্মানিত মহাসচিব সাহেব যে কথা বলেছেন আসলে বাস্তবতাও তাই। কোনো এক সম্প্রদায়, কোনো এক গোষ্ঠী হিন্দু সম্প্রদায়কে ব্যবহার করে আসলে নিজেদের ক্ষমতাকে স্থায়ী করার একটা পরিকল্পনার সৃষ্টি করেছে। আজকে দেখেন মোদি সাহেব কি বললেন, 120 কোটি হিন্দু বাংলাদেশের হিন্দুদেরকে নিয়ে উদ্বিগ্ন অবস্থায় আছেন। এই কথাটা কি বলেন তো? এটা উস্কানি নয় কি? ডাইরেক্ট উস্কানি। তার মানে কি? তারা 120 কোটি হিন্দু নিয়ে কি বাংলাদেশে আক্রমণ করবে, ঝাঁপিয়ে পড়বে? আমরা বাংলাদেশের মানুষ, কে মুসলমান কে হিন্দু আমাদের দেখার বিষয় নয়। আমরা এদেশের নাগরিক। যেহেতু এদেশের নাগরিক, সবার অধিকার সমান, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, এটা আমাদেরকে অবশ্যই বাস্তবায়ন করতে হবে। সাম্যতা থাকতে হবে, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে হবে, প্রত্যেক অধিকার বাস্তবায়ন করতে হবে, প্রত্যেক মানুষের মর্যাদা প্রদান করতে হবে। এই পাক উপমহাদেশে দীর্ঘদিন পর্যন্ত মুসলমানের শাসন আমলেও হিন্দুরা কিন্তু খুব ভালোভাবে তাদের জীবনযাপন করতে সক্ষম হয়েছিল। এ তো আগের ইতিহাস। এরপরে দেখেন স্বাধীনতার সময় যখন হিন্দুদের উপর আক্রমণ হয়েছিল, আমার দাদাজান রহমতুল্লাহ আলাই, তখন আমাদের বাড়ি, আমাদের মাদ্রাসা, আমাদের প্রতিষ্ঠানগুলি সবগুলি হিন্দুদের জন্য ছেড়ে দিয়েছিল। আমাদের বাংলাদেশে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিকে রক্ষা করে সব সময় বসবাস করে এসেছি। হাজার বছর ইতিহাস। এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি সবসময় বজায় ছিল। এমনকি এদেশে যখন মুসলমানরা শাসন করেছেন তখনও কিন্তু সেই পরিষদের মধ্যে সিংহভাগ হিন্দুদের পার্টিসিপেন্ট ছিল। এই জন্য দেখবেন আজকেও চরমনে হিন্দুরা কিন্তু আমাদেরকে দেবতার মতো মানে, অনেক ভক্তি শ্রদ্ধা করে। এই গত 2001-এর সময়ও যখন একটু হট্টগোল হয়েছিল তখন হিন্দুগুলো কিন্তু সবাই আমাদের বাড়ি এসেছিলেন। এমনকি চরমনায়ের হিন্দুদের অবস্থা এরকম, পূজার সময় আইনশৃঙ্খলা বাহিনীর যখন মিটিং ডাকা হয় তখন তাদের পক্ষ থেকে, পূজা কমিটির পক্ষের থেকে প্রশাসনকে বলে ওখানে কোনো পুলিশ দেওয়ার দরকার নেই, চরমনায় হুজুররা আছেন, তারা আমাদের নিরাপত্তার জন্য যথেষ্ট।